ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৫৩৮, কঠিন পদক্ষেপের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। কিউবাকে ট্রাম্পের আলটিমেটাম, চুক্তি করো নয়তো ফলভোগ করো। লেবাননে ইসরায়েলের দফায় দফায় বিমান হামলা, নিহত ১। ইলন মাস্কের এআই চ্যাটবট নিষিদ্ধ করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। ২ দিনের সফরে ভারতে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইরানে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে এবং গ্রেফতার হয়েছেন ১০,৬০০ শতাধিক মানুষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মানবাধিকার সংস্থা HRAN জানিয়েছে গত ১৫ দিনের এই বিক্ষোভে নিহতের মধ্যে ৪৯০ জন সাধারণ বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। রাজধানী তেহরানের হাসপাতালগুলোতে মরদেহ ও আহতের ভিড় উপচে পড়ায় নতুন রোগী সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এদিকে গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় প্রকৃত চিত্র পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পক্ষে সমর্থন জানিয়ে প্রয়োজনে ইরানে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। এর জবাবে ইরান সতর্ক করে বলেছে, ওয়াশিংটন কোনো ভুল হিসাব নিকাশ বা হামলা করলে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের সকল মার্কিন ঘাঁটি ও জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করা হবে। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন এখন বর্তমান শাসনের অবসানের দাবিতে রাজনৈতিক রূপ নিয়েছে। এদিকে কিছুটা নমনীয় হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা শুনতে প্রস্তুত, তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন দাঙ্গাকারী এবং সন্ত্রাসী উপাদানগুলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতনের পর এবার কিউবাকে কড়া হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি সাফ জানিয়ে দেন, ভেনেজুয়েলা থেকে কিউবায় আর কোনো তেল বা অর্থ যাবে না। শিপিং ডেটা অনুযায়ী গত সপ্তাহে মার্কিন অভিযানে মাদুরো আটক হওয়ার পর থেকে কিউবামুখী তেলের সব সরবরাহ বন্ধ রয়েছে। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার তেলের উপর নির্ভরশীল কিউবা এখন পতনের মুখে এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে হাভানার সামনে চুক্তির কোনো বিকল্প নেই। এই অভিযানে বেশ কয়েকজন কিউবান নিরাপত্তা কর্মী নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলার আর কোনো বিদেশি সুরক্ষার প্রয়োজন নেই। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার পরবর্তী প্রেসিডেন্ট করার একটি প্রস্তাবও সমর্থন জানিয়েছেন তিনি। এর জবাবে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করে বলেছেন, শেষ রক্তবিন্দু দিয়ে তারা মাতৃভূমি রক্ষা করবেন। অন্যদিকে ভেনেজুয়েলার সশস্ত্র মিলিশিয়াদের হাতে মার্কিন নাগরিকরা লক্ষ্যবস্তু হতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। বর্তমানে ওয়াশিংটন ও কারাকাস $2 বিলিয়ন একটি তেল চুক্তি বিষয়ে কাজ করছে। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল রোববার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই বিনতে জোবাইর শহরে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে একজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নিহত ব্যক্তি হিজবুল্লাহ সদস্য এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA জানিয়েছে, লিটানি নদীর উত্তরের কাফর হাত্তাসহ বিভিন্ন এলাকায় 10টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে, যাতে ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যদিও লেবাননের সেনাবাহিনী গত বৃহস্পতিবার লিটানি নদীর দক্ষিণে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রথম ধাপ সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় একে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহুর মতে, হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করতে হবে কারণ তারা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে এবং 5টি কৌশলগত পয়েন্টে এখনও তাদের সেনা মোতায়েন রেখেছে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করার কাজ চালিয়ে যাওয়ায় প্রতিশ্রুতি দিলেও সীমান্তে উত্তেজনা কমছে না। আপত্তিকর ডিফেক ছবি তৈরির অভিযোগে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক ব্লক করে দিয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই দুই রাষ্ট্র AI টুলটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল। দেশ দুটির কর্তৃপক্ষের দাবি, গ্রোক ব্যবহার করে নারী ও শিশুদের সম্মতি ছাড়াই অশ্লীল ছবি তৈরি করা হচ্ছে, যা মানবাধিকার ও ব্যক্তিগত মর্যাদার চরম লঙ্ঘন।
মালয়েশিয়ার যোগাযোগ কমিশন জানিয়েছে, এক্স কর্তৃপক্ষকে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা কার্যকর সুরক্ষা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি গ্রোক ব্যবহার করে বাস্তব মানুষের ছবি বিকৃত করার প্রবণতা বাড়লে বিশ্বজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং যুক্তরাজ্যেও এক্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আলোচনা চলছে। এদিকে ইলন মাস্ক এই নিষেধাজ্ঞার সমালোচনা করে একে সেন্সরশিপ বা মত প্রকাশের বাধা হিসেবে বর্ণনা করেছেন। ইন্দোনেশিয়ার ডিজিটাল বিষয়ক মন্ত্রী মেউতিয়া হাফিজ জানিয়েছে, এক্সের কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। কার্যকর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশ দুটিতে গ্রোকের অ্যাক্সেস বন্ধ থাকবে। এর আগে ইন্দোনেশিয়া পর্নোগ্রাফি ছড়ানোর দায়ে পর্নহাব ও অনলি ফ্যান্সের মতো সাইটগুলোও নিষিদ্ধ করেছিল। 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার সকালে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে পৌঁছেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। বিমানবন্দরে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এটি চ্যান্সেলর মার্চের প্রথম আনুষ্ঠানিক ভারত সফর। মোদীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তিনি ঐতিহাসিক সবরমতী আশ্রম পরিদর্শন করবেন এবং মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর চ্যান্সেলর মার্চ সবরমতী রিভার ফ্রন্টে আয়োজিত আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশ নেবেন। আজ বিকেলেই দুই দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং উন্নত প্রযুক্তি বিনিময় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া জার্মানির শীর্ষ 25টি কোম্পানির প্রধান নির্বাহীদের একটি প্রতিনিধি দলও তার সঙ্গে রয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো করবে বলে আশা করা হচ্ছে। আহমেদাবাদ সফর শেষে চ্যান্সেলর মার্চের প্রযুক্তি নগরী বেঙ্গালুরু যাওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।